নমস্কার। ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা পড়ব স্বামীজির জীবনের একটি উল্লেখযোগ্য ঘটনা। আসুন স্বামীজির প্রণাম মন্ত্রটি একটু পড়ে নিই। ওম নমঃ শ্রী অতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। স্বামীজি বলছেন, তখন আমি হিমালয়ে কঠোর তপস্যা করছি। বেশিরভাগ সময় ধ্যান জপের মধ্যেই ডুবে থাকতাম। খিদে পেলে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে যা জোটে তাই দিয়েই উদরপূর্তি করতাম। কিন্তু অধিকাংশ সময় যা পেতাম তাতে পেটও ভরত না, মনও না। এতটাই নিকৃষ্ট সেগুলির স্বাদ। একদিন মনে হলো, ধিক এই জীবন। এই গরিব পাহাড়ি লোকগুলো নিজেরাই পেট ভরে খেতে পায় না। তাদের ছোট ছোট ছেলে মেয়ে ও পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে পারে না। কিন্তু তা সত্ত্বেও তারা নিজেদের খাবার থেকে বাঁচিয়ে আমার জন্য কিছু না কিছু রেখে দেয়। এভাবে বেঁচে থেকে কি লাভ? এর চেয়ে দেহত্যাগ করাই ভালো। যেই কথা মনে হলো, অমনি মাধুকরীতে যাওয়া বন্ধ করে দিলাম। এইভাবে 2 দিন গেল না খেয়ে। তেষ্টা পেলে আঁচলা ভরে ঝর্ণার জল খেতুম। 3 দিনের দিন এক গভীর জঙ্গলে ঢুকে একটা পাথরের ওপর বসে ধ্যান করতে লাগলুম। চোখ খোলাই ছিল। হঠাৎ যেন কেমন একটা গা ছমছম করে উঠল। দেখলাম ডোরাকাটা বিশাল এক বাঘ আমার দিকে লুব্ধ দৃষ্টিতে তাকিয়ে। ভাবলুম, যাক, বাঁচা গেল। এতদিন পর আমি নিজেও একটু শান্তি পাবো, আর এই বাঘটারও পেট ভরবে। এই তুচ্ছ দেহটা যে একটা জীবের কিছুমাত্র সেবাতেও লাগবে, তাতেই আমি ধন্য। চোখ বন্ধ করে বাঘটা ঝাঁপিয়ে পড়ার অপেক্ষা করছি, আর মনে মনে চিন্তা করছি। কয়েক মুহূর্ত তো কেটে গেল, কিন্তু কই, এখনো তো বাঘটা আমাকে আক্রমণ করলো না। একটু অবাকই হলাম। তখন চোখ খুলে দেখি বাঘ বাবাজি জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে। প্রথমটা দুঃখই হলো, কিন্তু তারপর অত দুঃখের মধ্যেও হাসি পেল। বুঝলাম, গুরুদেব আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেবেন, তাই তিনিই আমাকে রক্ষা করেছেন। নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় তো স্বামীজি মহারাজ।